ওহ, জীবনটা কয়লার মতো হয়ে গেল রে শিমুল। এই রোদ, এই গরম, আর পকেটে নেই একটাও পয়সা। আর কতদিন এভাবে চলবে বলতো? আমারও তো একই দশা বাদল। পেটে ভাত নেই, অথচ খিদা আছে 16 আনা। ওই দেখ, নদীর ওই পারে সাগর কেমন জাল ফেলছে। বেটা রোবট নাকি? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাদার মধ্যে ঘোরাঘুরি খায়। আরে রাখ তো সাগর, গাদার খাটনি খেটে কি লাভ? দিন শেষে ওই নুন আনতে পান্তা ফোড়াই অবস্থা। আমি চাই শর্টকাট, এমন কিছু যা ধরবো আর শোনা হয়ে যাবে। শর্টকাট তো আমিও চাই, কিন্তু পাবো কোথায়? আমাদের কপালে তো ওই কাদা মাখামাখি লেখা আছে মনে হয়। আচ্ছা বাদল, শহরে গেলে কেমন হয়? শুনেছি শহরের লোকেরা নাকি বুদ্ধি বিক্রি করে খায়। বুদ্ধি তো আমারও আছে, কিন্তু মূলধন নেই। তবে হ্যাঁ, একটা বুদ্ধি অবশ্য মাথায় ঘুরঘুর করছে। কি বুদ্ধি? তাড়াতাড়ি বল, টাকা আসবে তো? মাছ। মাছ আমাদের ভাগ্য ফেরাবে, কিন্তু সাগরের মতো ওই চুনোপুটি ধরে না। আমাদের ধরতে হবে রাঘব বোয়াল। কিন্তু সমস্যা হলো, মাছ বড় করতে যে সময় লাগে, অত ধৈর্য তো আমাদের নেই। ধৈর্য আমারও নেই। আজ মাছ ছাড়বো, আর কাল সকালে মাছ বড় হয়ে যাবে, এমন কোনো সিস্টেম নেই। সিস্টেম তো একটা আছেই। চল, আজই শহরে যাব। শুনেছি শহরে তুফান নামে এক ভাই আছে, তার কাছে নাকি সব সমস্যার সমাধান পাওয়া যায়। তোরা কি গ্রাম থেকে এসেছিস? চেহারা দেখে তো মনে হচ্ছে 7 দিন খাসনি। কি চাস? তুফান ভাই, আমরা খেতে চাই না, খাওয়াতে চাই। মানে, আমরা বড়লোক হতে চাই। মাছের ব্যবসা করি, কিন্তু মাছ বড় হতে চায় না। সময় লাগে অনেক। সময় তো লাগবেই। প্রকৃতি তো আর তোদের গোলাম না। তবে বিজ্ঞানকে গোলাম বানানো যায়, যদি পকেটে জোর থাকে। পকেটের জোর মানে? কত টাকা লাগবে? আরে, আগে তো দেখবি জিনিসটা কি। এটার নাম জানিস? এটার নাম ম্যাজিক গ্রোথ। জাপান থেকে চোরাই পথে আনা। জাপান? এটা দিয়ে কি হয় ভাই? এটা যদি 1 বিঘার পুকুরে 1 প্যাকেট ঢেলে দিস, তবে চুনোপুটিও 1 মাসে রুই মাছের সাইজ হয়ে যাবে। আর রুই মাছ হবে কুমিরের মতো। বিশ্বাস হয়? 1 মাস? ভাই, আপনি কি জাদুর গল্প শোনাচ্ছেন? জাদুর চেয়েও মারাত্মক। এটা কেমিক্যাল। মাছের পেটে গেলেই শরীর ফুলতে শুরু করবে। দেখতে হবে একদম চকচকে, তাজা। বাজারে নিবি, মানুষ কারাকারি করে কিনবে। ভাই, কিন্তু এই মাছ খেলে মানুষের কোনো সমস্যা হবে না তো? পুলিশ ধরবে না তো? আরে বোকা, কে বুঝবে? মাছ তো আর কথা বলবে না। আর মানুষের কথা ভাবছিস কেন? মানুষের পেটে লোহা দিলেও হজম হয়ে যায়। হয়তো একটু পেট ব্যথা হবে, 2-1 বার বমি হবে, মরে তো আর যাবে না। তোদের দরকার টাকা নাকি সমাজসেবা? বাদল ভাই, চিন্তা করিস না। হাজার হাজার টাকার মাছ বেচবো। দু একজনকে একটু পেট ব্যথার ওষুধ কিনে দিলেই হবে। ভাই, এই প্যাকেটের দাম কত? নতুন কাস্টমার, তাই কমেই দেবো। 2000 টাকা একদম। 2000? আমার কাছে তো 1500 আছে। বাকিটা পরে দিবি। মাছ বেচে ডাবল টাকা দিবি। আমি তুফান, বাকির কারবার করি না। কিন্তু তোদের চোখে খিদে দেখে মায়া লাগলো। নে, ধর। কিন্তু সাবধান, কেউ যেন না জানে। জানলে কিন্তু তোদের খবর আছে। বাদল, আমার বুক ধড়ফড় করছে। সত্যি যদি মাছ বড় হয়ে যায়, তবে তো আমরা গ্রামের রাজা হয়ে যাব। আমি একটা লাল রঙের শার্ট কিনবো। তুই শার্টের চিন্তা করছিস? আমি তো ভাবছি বাড়িটা পাকা করব। সাগরের ওই মাটির ঘরের দিকে তাকিয়ে থুতু ফেলবো। বেটা নিজেকে খুব সৎ মনে করে। কিরে বাদল, শিমুল, তোরা শহর থেকে ফিরলি নাকি? হাতে ওটা কি, চকচকে প্যাকেট? কই, কিছু না তো। বিস্কুটের প্যাকেট। তুই তোর কাজে জানা সাগর, সব ব্যাপারে নাক গলাতে আসিস কেন? আমি নাক গলাই না, কিন্তু তোদের হাবভাব সুবিধার মনে হচ্ছে না। তোরা কি কোনো বিপদে জড়াচ্ছিস? খবরদার সাগর, আমাদের বিপদ নিয়ে তোকে ভাবতে হবে না। তুই তোর ওই ছোট ছোট মাছ ধর আর পচে মর। আমরা বিজনেস করব, বিজনেস। বিজনেস আর জালিয়াতি এক না ভাই। তোদের চোখে আমি লোভের আগুন দেখছি। এই আগুন কিন্তু তোদেরই পুড়িয়ে মারবে। আমি সাবধান করে দিলাম। তোর সাবধান বাণী তুই তোর কাছেই রাখ।
চল শিমুল, এর সাথে কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। এরা নিশ্চয়ই কোনো সর্বনাশ করতে যাচ্ছে, আমাকে চোখ রাখতে হবে। বাদল, চারদিক তো শুনশান, কেউ নেই, ঢেলে দে। দাঁড়া, মাথাব্বরের বাড়ি আলোটা নেব, বুড়ো আবার মাঝরাতে টহল দেয়। আমার হাত কাঁপছে, যদি মাছগুলো মরে ভেসে ওঠে। মরবে না, তুফান ভাই গ্যারান্টি দিয়েছে না। আর যদি মরেও যায়, আমরা বলবো কেউ বিষ দিয়েছে। কিন্তু যদি বড় হয়, ওফ, ভাবতেই পারছি না। নে, প্যাকেটটা ছিললাম। খা খা বাবারা, পেট ভরে খা। এখন থেকে তোর আর মাছ থাকবে না, টাকার মেশিন হয়ে যাবি। পুরোটা ঢাললি? তুফান ভাই বলেছিল অর্ধেক দিলেও চলে। আরে ধর, বেশি দিলে বেশি বড় হবে। আমরা তো আর রোজ রোজ কিনবো না, আজকেই সব শেষ। চুপ। কে কে এখানে? মনে হয় শিয়াল, তাড়াতাড়ি চল পালাই, কাজ শেষ। শিমল, তুই কি দেখছিস? আমি কি স্বপ্ন দেখছি? না ভাই, তুই জেগেই আছিস। যা, বড় বড় মাছ পানির উপরে ভেসে বেড়াচ্ছে। এক একটা মাছ তো আমার উরুর সমান ওটা। চুপ, আস্তে, কেউ শুনে ফেলবে। তাড়াতাড়ি জাল নামা। ভাই, মাছের চোখগুলো কেমন লাল হয়ে আছে দেখেছিস? কেমন জানি রাক্ষসে মনে হচ্ছে। আরে, ওটা হাইব্রিড জাতের লক্ষণ। ওসব নিয়ে ভাবিস না, এখন শুধু টাকার গন্ধ নে। জলদি তোল, আজ হাটবার, হাটে নিয়ে গেলে মানুষ পাগল হয়ে যাবে। উড়ি বাবা, এটা কি মাছ? রুই মাছ? না, নদীর শুশুক। এত বড় মাছ তো